ভালো লাগছে না, মন আমার শান্ত হতেই চাচ্ছে না। এখন আমি কি করি? বাড়ি থেকে তো বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে, অনেক প্যারা দিচ্ছে, কিন্তু আমি ওদের কিভাবে বলি আমার বয়ফ্রেন্ড আছে, ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর এখন আমি আমার বয়ফ্রেন্ডকে বললে ও তো বিয়ের জন্য রাজি হচ্ছে না। এখন যে আমি কি করি? একটা বুদ্ধি পেয়েছি। এক্সকিউজ মি। আমাকে ডাকছেন? জি, আপনাকে ডাকছি। আপনার নামটা কি? আমার নাম বিহান। আপনার? আমার নাম স্নেহা। আসলে আপনাকে দেখে আমার ভালো লাগলো তো, তাই আপনাকে ডাকলাম। আচ্ছা, আপনি কি কোনো চাকরি বাকরি কিছু করেন? না না, আমি কিছু করি না, আমি এখন বেকার। তাহলে ভাইয়া প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমি অনেক বিপদে পড়েছি। মানে কিসের সাহায্য? মানেটা হলো আমার ফ্যামিলি আমাকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছে, বাট আমার বিয়ে এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না, ও আর একটু টাইম চাচ্ছে। আপনি যদি কিছুদিন আমার হাজবেন্ড হয়ে আমার বাড়িতে নাটক করেন তাহলে আমার উপকার হয়। আর আপনারা ভেবে নিলেন এটা আপনার একটা চাকরি, আমি আপনাকে পেমেন্ট দিয়ে দিব। কি বলেন আপনি এসব? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমাকে হুট করে প্রথম দেখাতে এগুলো বলছেন? দেখুন, আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হলো আর স্মার্ট মনে হলো, তাই আমি আপনাকে বললাম। আচ্ছা, আপনি আমাকে সাহায্যটা কি করবেন? দেখেন, আমি এই মুহূর্তে কোনো কিছু ডিসিশন না নিয়ে বলতে পারবো না। আমি আপনাকে জানাবো। আপনি আপনার নাম্বার দিন, আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, 01 এটাই আমার নাম্বার, প্লিজ জানাবেন। ঠিক আছে, আসি। কি যে হয় কে জানে। আল্লাহ প্লিজ তুমি আমাকে সাহায্য করো। এই লোকটাকে দেখে অনেক স্মার্ট মনে হলো, আমার ফ্যামিলির কাছে ওকে নিয়ে গেলে ওরা হয়তো বা পছন্দ করবে। আর ওরও ততদিনে টাইম নিয়েছে, টাইম হয়ে যাবে, আর তারপরে ওকে নিয়ে এসে আমি সব কিছু ক্লিয়ার করে ফেলবো। কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দেখাবো, এবার আসো তারে আমি মজা দেখাবো। এই কি রে, তোর মনের মধ্যে এত রঙ লাগলো কিসের জন্য? লাগতেই পারে, স্বাভাবিক। আচ্ছা যাই হোক, একটা কথা বলার জন্য আসছি। আচ্ছা বল। কথা রইলো কেমনে যে বলি, তুই তো জানো আমি বেকার। আজকে হঠাৎ করে একটা মেয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে, বলো নাই কো নাই, আমার ডাক দিল, ভালোবেসে গেলাম, বলতেছে সে নাকি আমার চাকরি দিবে। এখন আমি তো তার কিছু বলি নাই, সে খুব করে বলতেছে চাকরিটা করতে হবো, আমি আপনার বেতন দিব, কিন্তু আমি তো বুঝতেছি না যে কি করবো। চাকরির কথা বলেছে, ভালো করেছে, তুই চাকরি করবি, এটা আমাদের জন্য ভালো সময়। শোন, তুই চাকরি করবি, আর এখন যদি আমার ফ্যামিলিকে আমি বলি তাহলে অবশ্যই তারা মেনে নেবে, যেহেতু ছেলে বেকার না, তুই কোনো কাজ করিস, ঠিক আছে? আরে না না, আমার এই চাকরিটা করতে মন চাইতেছে না, আমি চাকরিটা না করে দিই, আমার কাছে এই চাকরিটা ভালো লাগতেছে না। কি বললি তুই? চাকরি করবি না? তোর অবশ্যই এই চাকরিটা করতে হবে। আরে তুই কেন বুঝতে পারছিস না? আমার ফ্যামিলিকে মানাতে হলে অবশ্যই একটা ভালো ছেলে প্রয়োজন, আর তুই ভালো ছেলে ঠিক আছে, কিন্তু তোর তো কোনো জব নেই, তুই তো বেকার। তোর যদি একটা জব থাকে অবশ্যই আমার ফ্যামিলি মানবে এবং মানতে বাধ্য হবে। আরে তুই তো বুঝতেছিস না, আমি চাকরিটা করতে চাইতেছি না, এর পেছনে কারণ আছে, আমি এই চাকরিটা করতে পারবো না, তুই যা তো। দেখ, এত কিছু জানি না, তুই এখন ওই মেয়ের কাছে যাবি এবং কি ওই মেয়েকে বলবি যে তুই এই কাজ করতে রাজি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোন, এর পরের বার এসে যেন আমি শুনি যে তুই কাজে আছিস। আচ্ছা ঠিক আছে, যা তুই যা। আরে এখনই চলে যাব মানে? এইমাত্রই তো আসলাম, তাই না? দুইজনের মধ্যে কথা হবে, গল্প হবে, তারপরে যাব। আচ্ছা ঠিক আছে, যা। কি গল্প করবো বল? আচ্ছা, এইখানে দাঁড়িয়ে কি গল্প করব? চল না সামনের দিকে। আরে চল না সামনের দিকে। ঠিক আছে তাহলে চল সামনের দিকে যাই, আয়। কি ব্যাপার, এখনো আসছে না কেন? আপনি এসেছেন? হ্যাঁ, আমি যে কি খুশি হয়েছি।
আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সেটা আমি বুঝতে পারছি না। আপনাকে অনেক 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 ধন্যবাদ। না না, ধন্যবাদ দিতে হবে না। আসলে আমি আপনার চাকরিটা করব। আচ্ছা ঠিক আছে, আমি অনেক খুশি হলাম। আপনি অভিনয় করতে পারবেন তো? হ্যাঁ পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রতি মাসের টাকা আপনি 1 তারিখে পেয়ে যাবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলুন। ঠিক আছে, চলো। এই দেখ, ট্রেনে কাটা পড়া একজন মানুষের মৃত্যু। আমাদের দেশে মানুষ আর সচেতন হলো না, সবাই রাস্তা পারাপার হয় না দেখাই। জি ভাইজান, আসলে কি বলবো, আমাদের দেশের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। এই যে ভাইজান আপনার চা। এই নাও তোমার চা। এই যে শোনো, এখানে বসে বসে শুধু গল্প করলে হবে? বাজারে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বাজারে যাব, চাটা খেয়ে নি। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলেটাকে বাবা ওর বিহান। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। কি কি বললি তুই? বিয়ে করেছি মানে? এই এই ছেলের বংশ পরিচয় কি, বাড়ি কোথায়, কি করে, তার কোনো খোঁজ খবর নেই, তুই বিয়ে করেছিস? এই বিয়ে আমি মানি না। ভাইজান, মাথা গরম করেন না, বিষয়টা আমি দেখতেছি। কি রে স্নেহা, তুই কি বলছিস? সত্যি বলছিস তো? চাচু, আমি যা বলছি একদম সত্যি বলছি। আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। আর বাবা তো বিয়ের জন্য আমাকে অনেক চাপ দিচ্ছিল, তাই আমরা দুজন বিয়ে করে ফেলেছি। এই মাইয়া, তুই কি পাগল হইছস নাকি? হ্যাঁ, বাপের সামনে কি এর ভালোবাসা কথা বল? লাজ সবে মাথা কইছস? হ্যাঁ, ভাবি থামো তো, আমি বিষয়টা দেখতেছি। তুই কি দেখবি? এই বিয়ে আমি কখনোই মেনে নেব না। ভাইজান রাগারাগি করিয়েন না, কারণ ছেলেটা কিন্তু দেখতে ভালোই আছে, স্মার্ট আছে। ছেলে স্মার্ট হলে হবে না, ছেলের বংশ পরিচয় কি, ছেলে করে কি, সেগুলো জানতে হবে না? আর এই সমাজে আমার একটা মানিজ্যত আছে, ও বিয়ে করে নিয়ে আসলো, আমি কি সমাজে মুখ দেখাতে পারবো? ভাইজান, সমাজের কথা পরে রাখেন, হ্যাঁ, আমাদের মেয়েটার দিকটা দেখবেন না? স্নেহারে যদি আপনি এভাবে কথা বলেন, আমার কিন্তু ভাইজান কষ্ট লাগে। আমাদের খুব আদরের মাইয়া, আপনি এভাবে কথা বলেন না, দেখি কি করা যায়। চুপ কর তাহের। ও আমার মেয়ে, আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করলো, সমাজে আমি মুখ দেখাতে পারবো? ভাইজান, স্নেহা আপনার মেয়ে যেমন, তেমনি আমারও মেয়ে। ওর ছোট কাল থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। ভাইজান, আমার অনুরোধটা রাখেন, আপনি ওর উপরে এভাবে ক্ষিপ্ত হবেন না। ভাবি, আপনি তো সবই জানেন, আপনি যেমন স্নেহাকে অনেক ভালোবাসেন, আমরাও কিন্তু খুব ভালোবাসি। স্নেহা না হয় একটা ভুল করছি, ওকে ক্ষমা করে দেন না। দেখো না, হাজার হোক আমাদের মেয়েই তো, ওর তো দুদিন আগে পরে বিয়ে দিতেই হইতো। ও যখন ওর পছন্দ মতো বিয়ে করছে, মাইনে নেও না, ওদের সুখই তো আমাদের সুখ, তাই না? মাথাটা ঠান্ডা করো, একটু ভাবো। তোমাদের যা ভালো মনে হয় তাই করো। এই সব ঠিক, আচ্ছা ঠিক আছে। তবে এই যে শোনো, যাই বলো, আমাদের স্নেহা মামুনি কিন্তু চয়েস আছে। হ্যাঁ, এই তুমি দাঁড়াই রইছো কেন? বাজারে যাই, ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাবি, আমি তাহলে আর দেরি না করি, বাজারে যাই। বাড়িতে নতুন জামাই আসছে, ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে বাজারে চলে যাই। আচ্ছা ঠিক আছে মা, তোরা বসে একটু গল্প কর, আমি তোদের খাবার ব্যবস্থা করি। ঠিক আছে, বাঁচলাম। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমাদেরকে মেনেই নিবে না। দেখেন, যাই করেন, আমি তো আপনার চাকরি করতেছি। আপনার কোনো কিছুর কারণে জানি আমার না মারে আমারে। আরে না না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে মারবে না। এটা ভেবে ভালো লাগছে, আমরা যে অভিনয় করছি সেটা কেউ ধরতে পারছে না। আরে পরি, এতক্ষণে তোর আসার সময় হলো। তোকে পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে তোর দুলা ভাই। আমরা আজকেই বিয়ে করেছি। সর্বনাশ, এটা কি হইলো? এই মেয়ে না পরীর কাছে বলে দিল। হ্যাঁ, এখন কি করি? এখন কি ও তো আমার ভুল বুঝতেছে। শয়তানের ঘর শয়তান, করেছিস কি তুই? তোর এত বড় সাহস, তুই এমন বড় বোনকে বিয়ে করে এই বাসায় এসেছিস?
অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমার সহ্য হতো, আর আমার বড় বোনকে বিয়ে করেছে, আমার চোখের সামনে থাকবে শয়তানটা। কি রে পরি, মনে মনে কি বিড়বিড় করছিস? না, বলছিলাম যে দুলা ভাই অনেক ভালো এবং অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। ও অনেক ভালো, এর জন্যই তো ওকে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে কথা বল, ফ্রি হ, আমি একটু আসছি, ঠিক আছে? ঠিক আছে। এই, এটা হচ্ছে আমার ছোট বোন পরি, তুমি ওর সাথে কথা বলো। এই তা থাকে। হ্যাঁ দুলা ভাই, আপনাকে আমার সাথে কথা বলতে বলেছে। এখন তো কথা আমি বলবো আপনার সাথে। এত বড় সাহস তোর? আমার বোনকে বিয়ে করেছিস, আবার আমার বাসায় এসেছিস। তোকে আরে এই কি করতেছ? আমি মেরে ফেলবো। আরে ছাড়ো ছাড়ো, শোনো, তুমি না বললা চাকরি করতে, আমি তো চাকরি করতেছি। ও, বিয়েটা বুঝি চাকরি? হ্যাঁ, বিয়ে করে এসেছিস আবার বলছিস এটা চাকরি? হ্যাঁ, আরে আমাকে আমাকে বোকা বানানো হচ্ছে। তুমি বোঝার চেষ্টা করো, আমি তো বললাম এটা চাকরি করতে। এই, আমি তোর কাছ থেকে কি বুঝবো? কি বুঝবো? তুই কি বোঝাতে চাস আমাকে? হ্যাঁ, এটা চাকরি, আমাকে বলদ বানাবে আর আমি সব বুঝে নেব। তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। আমার চোখে দেখা কি ভুল? আমি দেখছি না তুই আমার বোনকে বিয়ে করেছিস। তোকে তোকে তো আমার এখন মেরে ফেলতে ইচ্ছে করছে। আরে তুমি বোঝার চেষ্টা আসতো এই জায়গায়। করবো না। হাইরে রে, আমার এগুলো গুলো ওগুলো গেল, এখন আমি কি করি? হ্যাঁ, এই চাকরি করবার না আমি ফাঁসে গেলাম গা। ধ্যাৎ। শালা কি এক চাকরি পেলাম, এই চাকরির মধ্যে মনে হয় বাসর করা লাগবো। হ্যাঁ, বুঝতে পারছি না কিছু, কি করবো। ভালোই হোক, সমস্যা কি। রেস্ট নিচ্ছিলেন নাকি? হ্যাঁ, আসছেন তাই না? আজকে তো আমাদের বাসর ঘর, তাই না? ধ্যাৎ, এসব কি বলছেন আপনি? বাসর ঘর মানে? যান, আপনি ওই রুমে যান, আপনার জন্য আমি ওই রুম ঠিক করে রেখেছি। না, এত তাড়াতাড়ি যাবো কিসের জন্য? তোমার বোনরে অন্য রুমে পাঠাও, সমস্যা কি? আমাদের বাসর ঘর না। এই তুমি যাও তো, যাও যাও। এই, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা অভিনয় করছি, আমরা স্বামী স্ত্রী না। তোমাকে কি বললাম বুঝতে পারোনি? যাও, অন্য রুমে যাও। দুলা ভাই, আপনার এখানে থাকতে হবে না, আপনি দয়া করে পাশের রুমে যান। আরে তুমি বুঝতেছো না, আজকে আমাদের বাসর রাত না, তুমি আমার শালিকা নিয়ে ঘুমাবা। এই শালিকা, এই তুমি যাও তো, যাও, তুমি তোমার রুমে যাও। দুলা ভাই, এটা আমারই রুম, ঠিক আছে? এখানে আমি আর আমার আপু ঘুমাই। আজকে আমরা দুইজনই ঘুমাই। দয়া করে আপনি পাশের রুমে চলে যান। ঠিক আছে, তুমি যেহেতু বাসর করবাই না, তাহলে তুমি চলে যাও। যেহেতু শালিকার রুম আমার, আমি তাহলে আমার শালিকার রুমে বাসর করি। এই, কি বলছো এসব? পাগল হয়ে গেছো নাকি? ও আমার ছোট বোন। তাই দিয়েছে, সমস্যা কি? আমারই তো শালিকা। এই, তুমি কি যাবে এখান থেকে? যাও, যাও বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাইতেছি যাইতেছি। শালা কি বিয়ে করলাম, বউ শালিক কোনো ডালের বাসর করে গেল। যাও এখান থেকে। তুই কিছু মনে করিস না, তো দুলা ভাই না একটু দুষ্টু, সব সময় দুষ্টুমি করে। আসলে ওর সাথে আমার ঝগড়া চলছে তো, তাই আজকে ওর সাথে আমি ঘুমানো মানে শুনলাম না আর কি। চল আমরা ঘুমিয়ে যাই। এই যা, শোনো, শোনো। আরে আসো আসো, তাড়াতাড়ি আসো। কি করছেন কি? ও দেখে ফেলবে তো। আরে দেবুকা, কিন্তু এর আগে তোমার লাগে আমার কথা আছে, তাড়াতাড়ি আসো আমার লাগে। আমার সাথে আপনি কি কথা বলবেন? আপনার সাথে আমি কি কথা বলবো? আরে রে, তুমি বুঝতেছো না কেন আমি আইসা বলে তোমার লাগে কি কথা বলবো, মানে তুমি বুঝতেছো না। আরে আপনি আরে এই 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 কি করছো তুমি সব? চোর না, চোর আসছে। চোর কোথায়? আরে চোর না, এটা তো তোর দুলা ভাই। না মানে কিসের চোর? কই চোর? আই আই, কি চোর কোনে? না মানে আসলে হচ্ছে কি, আমার ক্ষুধা লাগছিল তো, তাই আসলাম, ও ঘুরবা বাইরে করছে। ও, বুঝতে পারছি। তাহলে তোমার ক্ষুধা লাগছে, তুমি বলবা না? না মানে আসলে ওকে বলছি, সমস্যা নেই। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে তো নিচেই গেছে। জি। এই খাবার দে।
হ্যাঁ দিচ্ছি। আয় পরিবা। না না ও থাক, আমি খায় চলে যেতেছি। চলো এখানে থাক। এই আপনি একটু এদিকে আসুন তো। আপনাকে আমি ভাড়া করে নিয়ে এসেছি, আপনি আমার সাথে এরকম করছেন কেন? কিসের যান? না 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 না, আসলে আমার মিস্টেক হয়েছে আর কি। যান যান, আপনি ঘুমায় পড়েন, যান। উল্টা পাল্টা স্বপ্ন দেখছেন নাকি? ঘুমের ঘরে এখানে এসে পড়েছিলেন মনে হয়। যান। ঠিক আছে, আপনি যান। কাকে যে ভাড়া করে নিয়ে আসলাম। ওরে আয়, তোর দুলা ভাইয়ের মনে হয় ক্ষুধা লেগেছে। তুমি খাবার বেড়ে নিজেই খেয়ে নাও, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আয়, এত রাত্রে কার খাবার পায়? কি জানি, তোর দুলা ভাই না এরকম। কি করবো কিছুই বুঝতে পারছি না। এদিকে আমি যে একটা ঘটনা ঘটিয়েছি এটাও তো ওর জানা দরকার। ওকে ফোন দিচ্ছি, ও ফোনটাও ধরছে না। ও আরেকবার ট্রাই করে দেখি। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? কতবার আমি তোমাকে ফোন দিয়েছি, কতগুলো মেসেজ দিয়েছি, আমার মেসেজ সিনও করনি, আমাকে কোনো রিপ্লাইও দাওনি, আমার কলটাও ধরোনি। টেনশন হয় না নাকি আমার? What? পাগল হয়ে গেছো নাকি তুমি? আমার জন্য তোমার লাইফে সময় নেই মানে? আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসা ভালোবাসা বলে কিছু আছে? আরে আমি তুমি আমার ফোন কেন? আমার সময় নাই, তুমি বলবা। আমাকে তুমি বিয়ে করবে কবে তাই বলো তো? তুমি কি আমার সাথে মজা করছো? আমি করতে পারবো না তোমারে, আমি তো অলরেডি বিয়ে করে ফেলাইছি। ইউ চিটার! আরে চিটা বলার চাই বলো, আমার বন্ধু না, আমি ওই তো ব্লক করতেছি। ঠিক আছে, আর বলতে পারবে না। বাই বাই, টাটা। এই এই কুত্তা বাচ্চা একটা! আমি এটা কি করলাম? এতদিন ধরে আমি যার সাথে রিলেশন করলাম সে আমার সাথে চিট করলো, ও আমাকে ঠকালো। এখন আমি কি করব? ও যে আমার সাথে এরকম করবে তা তো আমি বুঝতেই পারিনি। আর এদিকে দিহান কত ভালো, ওর সাথে আমার প্রথম দেখা হয়েছে, আমি প্রথম দেখাতে ওকে বলেছি আমার সাথে অভিনয় করতে হবে, আর ও আমার এক কথাই রাজি হয়ে গেছে। ওর মতো একটা ছেলে যদি আমার লাইফে থাকে, আমার লাইফটা আমি আবার নতুন করে শুরু করতে পারবো। ও তো একটা বেমান, কুত্তা হচ্ছে একটা। তোর কথা আমি ভুলে যাই, আমি বরঞ্চ দিহানকে আমার লাইফ পার্টনার বানিয়ে নিই, এতে আমি ওই কুত্তার বাচ্চাটাকেও শিক্ষা দিতে পারবো। ইয়েস। আসো তো। ছাড়ো তুমি আমাকে। এই, তুমি কি কিছু বলো নাকি? হ্যাঁ না, আমি কোনো কিছুই জানি না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আচ্ছা তোমার প্রবলেমটা কি? তুমি কেন আমার সাথে এমন করছো? আরে তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার বোনকে বিয়ে করতে চাম কিছু করে। কে? দিহান, আমি দরজাটা একটু খোলো। আমি কি করি? কি করবো? দিতে গেলে তাহলে দরজা আটকানো। লুকিয়ে পড়ি? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তুমি কি ফ্রি? হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রি। তোমার সাথে আমার একটা কথা ছিল। জি বলেন। আসলে এতদিন যা হয়েছে হয়েছে, সত্যি কথা বলতে কি, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা অভিনয় করছিলাম কিন্তু তার মানে আপুর সাথে ওর বিয়ে হয়নি, এগুলো সব নাটক। ও ও তাহলে এই কাজের কথাই বলেছিল যে ওকে একটা মেয়ে কাজের অফার করেছে। আমিও কত বোকা, আমি কেন ওকে এই কাজের জন্য অনুমতি দিয়েছি? এখন কি হবে? যাই হোক, হাফ ছেড়ে তো বাঁচলাম যে ওর সাথে তো আপুর রিয়েল রিলেশন না। আমি তো মানে ভুল ভেবেছিলাম। আমার সাথে তো দিহানের রিলেশনটা তাহলে কন্টিনিউ করা যাবে। অভিনয়টাকে কি বাস্তবে রূপ দেওয়া যায় না? কি? আপনি এসব কি বলছেন? আসলে আমিও তো আপনার সাথে অভিনয় চলেছিল, মজা করতেছিলাম। দেখেন, আমি তো শুধুমাত্র আপনার চাকরি করতেছি। আপনি এইসব আগে যদি বলতেন তাহলে তো আমি আপনার চাকরিটাও করতাম না। দেখো, তুমি তো অনেক ভালো ছেলে, আমার তো মনে হয় না তোমার লাইফে অন্য কেউ আছে।
আমি কি দেখতে অসুন্দর, বা আমার মধ্যে কি তুমি কোনো খারাপ কিছু পেয়েছো? না না, আপনি দেখতে সুন্দর, আপনার মধ্যে কোনো খারাপ কিছু নাই, কিন্তু আমি কিভাবে যে বলি আপনারে। আরে আপু তো এখন রিয়েল রিলেশনের কথাই বলছি। না না, এটা করা যাবে না, এটা হতে দেওয়া যাবেই না। ও যদি আমার দুলাভাই হয়, ও সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, আমি এটা তো সহ্যই করতে পারবো না। না না, যেইভাবেই হোক এই বিষয়টা আমার বোনকে জানাতেই হবে। তোমাকে এখনই কিছু কে? আমরা আমরা দুজন এমনি একটু কথা বলছিলাম। আমরাও কথা বলতে আসলাম। আচ্ছা শোনো বাবাজি, তোমরা তো লোকে বিয়ে করছো এটা আমি জানি, কিন্তু আমার তো সমাজে চলতে হয়, তাই আমি ভাবছি তোমাদের বিয়েটা আমি সমাজের মাধ্যমে ধুমধাম করে দেব। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এটা করলে তো অনেক ভালো হয়, কিন্তু তিহানের মনে হয় একটু সময় চাই, তাই না? সময় কেন, তোমাদের তো বিয়ে হয়েই গেছে, এখন শুধু আমরা আত্মীয় স্বজনকে জানাই একটা ঘরটা করে অনুষ্ঠান করবো। পরি তুই এখানে? চুপ! বাবা মা, আসলে ওদের বিয়ে হয়নি। কি? হ্যাঁ, এটাই সত্যি কথা। বিয়ে হয়নি মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ বাবা, পরি যা বলছে একদম ঠিক বলেছে। আসলে তোমরা আমাকে শুধু বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতে, তাই আমি এখানে একটা মিথ্যা নাটক করে ওকে নিয়ে এসেছিলাম। ও আসলে আমার হাজবেন্ড না। তবে চুপ! বাবা, তবে যেহেতু ওদের বিয়েটা হয়নি, আসলে আমি বলতে চাইছিলাম কি যে আমি একজনকে ভালোবাসতাম, আর সেটা দিহানি ছিল। তো কি আমি ওকে সামনেও নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু বেকার ছিল দেখে নিয়ে আসতে পারিনি। আর এর মধ্যে আপুকে এইভাবে বাসায় নিয়ে এসেছে। পরি তুই এসব কি বলছিস? বাবা, আসলে আমিও দিহানকে ভালোবেসে ফেলেছি। আমি দিহানকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। না দেখ, এই ধরনের কথা তুই বলিস না, কারণ দিহানের সাথে আমার আগে থেকে রিলেশন আছে। এটা কি হইতেছে? তুমি কিছু কোন, আমি তো কিছুই বুঝতেছি না। আরে তুই এসব কি বলছিস? তুই আমার সাথে মজা করছিস? বাবা বাবা, আমরা কেউই মজা করছি না, কিন্তু আমি দিহানকে বিয়ে করতে চাই। না বাবা, আমি বিয়ে করতে চাই। আরে ছেলে একজন, তোরা মেয়ে দুজন, কিভাবে দুজন একজনকে বিয়ে করবে? পরি স্যাক্রিফাইস করবে? দেখ, এত কিছু জানি না, তুই স্যাক্রিফাইস করবি। না না, আমি এটা করতে পারবো না। আরে তুই আমাদের মাঝখানে এসেছিস, আমি না। কিন্তু এখন তো আমি দিহানকে ভালোবাসি, আমি কিভাবে ওকে ভুলে যাব? দেখ, তুই তো কয়েকদিনের জন্য এসে হঠাৎ করে ভালোবেসে ফেলেছিস, আর ওর সাথে আমার অনেক স্মৃতি আছে। প্লিজ বোন, আমাদের মাঝখান থেকে চলে যা। না না, আমি এটা করতে পারবো না। বাবা, বিয়ে করতে হলে আমি দিহানকে করবো, আমি এত কিছু জানি না। বাবা, আমি এত কিছু জানি না, আমি দিহানকে বিয়ে করব। দেখ করি, তোকে আমি একটা কথা বলি। আচ্ছা, সমাজের সব লোকেরাই তো জেনেই গেছে যে দিহান আমার স্বামী, আর তাছাড়া আমি ওকে এই বাড়িতে এনেছি। যদি সত্যি সত্যি দিহান আমার হাজবেন্ড হতো, তাহলে তুই কি করতি? তাহলে কি তুই দিহানকে বিয়ে করতে পারতি? পারতি না। সবাই তো এখন জানে যে ও আমার হাজবেন্ড, তাই বিয়ে করতে হলে আমি ওকে করবো, তুই স্যাক্রিফাইস কর। দেখ, এত কিছু জানি না, আমি স্যাক্রিফাইস করব না মানে করব না। বাবা দেখো, তোমরা যদি এইভাবে আমার উপরে প্রেসার দাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। অবশ্যই আমি বিষ খাবো। আর তোমরা যদি দিহানের সাথে আমার বিয়ে না দাও, তাহলে আমি গলায় ধরে দিব। এই তোরা থাম তো। আচ্ছা এখন আমি কি করে কও তো? আমার তো মাথায় কাজ করতেছে না, কি করবো? হ্যাঁ, দুইজন একজনকে ভালোবাসে একজনকে বিয়ে করবে, এটা কেমনে সম্ভব? তো তুমি এটা বুদ্ধি বের করো না। এখন আমি কি করি বলো তো? বাবা, কিছু একটা বের করার উপায়। আমার তো মাথায় কোনো কাজ করতেছে না, এই দুইটা মেয়ে একজনকে কিভাবে বিয়ে করবো? হ্যাঁ, একটা উপায় তুমি বাই করো না, তোমার তো অনেক বুদ্ধি। পাইছি। হ্যাঁ কি উপায়? শোন, দিহানকে আমি এক জায়গায় দাঁড় করিয়ে দেবো, আর তোদের হাতে দুটা মালা দেবো। যে দৌড়ে গিয়ে দিহানের গলায় আগে মালা পরাতে পারবি, তার সাথেই বিয়ে করবো। কি সত্যি? আমি রাজি, আমি যেটা দেখাবো, আমি ওর গলায় আগে মালা পরাবো। আমিও রাজি, আমি জিতবো। আচ্ছা তাহলে ঠিক আছে, প্রতিযোগিতা শুরু করে দেই, কি বলো? আচ্ছা ঠিক আছে,
দিহানকে আমার পেতেই হবে। আমিও ছাড়ছি না, আমারও ধ্যানকে পেতেই হবে। চলো। কি হলো কিছুই বুঝতে পারলাম না। প্রতিযোগিতায় যেভাবে হোক আমি জিতবই। দেখ, এত কিছু জানি না, তুই জিততে পারবি না। দয়া করে আমাদের মাঝখান থেকে চলে যা। আমি তো যাওয়ার জন্য আসিনি। দিহান আমার টার্গেটে পড়েছে, আমার মন ওর দিকে গিয়েছে। তার মানে যেভাবেই হোক, যে কোনো কিছুর মূল্যেই হোক, দিহানকে আমি আমার করেই ছাড়বো। দেখ, তুই যদি আমাদের মাঝখানে আসিস, প্রয়োজনে তোকে মেরে ফেলবো। তারপরে আমাদের রাস্তা থেকে তোকে চলে যেতেই হবে। তাই নাকি? আমি কি বসে থাকবো? দরকার পড়লে তোকে আমি মেরে ফেলবো, আর তারপরে দিহান অটোমেটিকলি আমার হয়ে যাবে। দেখ, ছোটবেলা থেকে তুই আমার বোন, তোর জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু এই জিনিসটা আমি একটুও করতে পারবো না। আমি কি স্যাক্রিফাইস করিনি নাকি? আমিও করতে পারবো না। দেখাই যাক কার ভাগ্য কোথায় যেয়ে দাঁড়ায়। দেখিস, মালা তো দিহানের গলায়, আমিই পরাবো। দেখাই যাবে, মালা দিহানের গলায় আমিই পরাবো। তাহলে তাহলে তো তুই সবই শুনলি। হ্যাঁ ভাইজান, শুনছি। কি বুদ্ধিটা ভালো হয়েছে নাই? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা তাহলে তুই শুরু কর। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যে আগে মালা পরাইতে পারবে সেই পাবে, ঠিক আছে? চাচু তুমি দেখো, আমি মালাটা আগে পরাবো। বললেই হলো, দিহান শুধু আমার, আমি দিহানকে আগে মালা পরাবো। ঠিক আছে, এখন তো আমাদের বাসির ব্যবস্থা নাই, তাহলে কি করা যায়? আমি 1 2 বলবো, 1 2 3 বললে, ঠিক আছে? দেখিস, তুই পড়াতে পারবি না, আমিই পারবো। তোকে পরাতে দিল তো তুই পারবি। তোর আগে যে আমি দিহানের গলায় মালাটা দিয়ে দেব। তোকে বলেছে তুই আমার আগে যেতে পারবি। দেখিস, দিহানের গলায় আমি মালা পরাবো, আর দিহান শুধু আমারই হবে। আচ্ছা দেখাই যাবে। স্নেহাপরি, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বাদ দাও। আমি 1 2 3 বলবো, দেখবো কে আগে যেতে পারে। বুঝতেছি না, আমি একটা ছেলে আর আমার লিগে দুইটা মেয়ে পাগল। হ্যাঁ, যাই হোক, আমার কোনো সমস্যা নাই। রেডি? 1 2 3। নিজেরা তো পুরো সাকিব খান মনে হইতেছে। একটা বুবলি আর একটা এলো অপু বিশ্বাস। এটা কি হলো? এটা কিন্তু ঠিক না। এটা আবার হবে না, এটা আবার হবে না, দিহান শুধু আমার। চাচু, আম্মু, এটা কিন্তু চিটিং হয়েছে। আচ্ছা রাখ, তাহলে এখন আমি ফলাফল ঘোষণা করি। ঠিক আছে, আমি জানি তুমি শুধু আমার। দিহানের সাথে আমার বড় মেয়ে স্নেহার বিয়ে হবে। ও কেন বিয়ে করবে? আমি ওকে মানা করেছি। তাহের তুই কম। ভাইজান, আপনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন, যারা ফলাফল ঘোষণা করছেন, এইটাই তো হবে। এটা কেন করছি? কারণ দিদি কইলে দৌড় দেওয়ার কথা ছিল, তাহের টু পাওয়ার মাত্রই তোর দৌড় দিয়ে আসিয়া মালা পরাই ফেলাইছ, তাইলে তুই ডিসকোয়ালিফাই। এই যা, সরে এখান থেকে, সর। দিহান, তুমি মালাটা খুলো। আরে খুলো না। একজন পড়াতে বলছি, একজন কিসের পরাবো না? হ্যাঁ, আমি জিতেছি, আমি তো পরাবো। দেখি দিহান, আমি তোমাকে মালা পরিয়ে দিচ্ছি। তুমি আমার মালাটা পরে থাকো।